আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 69 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতান সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, তিনি যেন আমাদের বলে দেন গাভীটির রং কি। তিনি বললেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই সেটি হবে গাঢ় উজ্জ্বল হলুদ রঙের একটি গাভী, যা দর্শকদের আনন্দ দেয়। এত আয়াতের শানে নজুল বা ঘটনার প্রেক্ষাপট হলো, এই আয়াতে আলাদা কোনো স্বতন্ত্র বা শানে নজুল বর্ণনা নেই, বরং এটি সূরা বাকারার 67 ও 73 নং আয়াতের ধারাবাহিক ঘটনার অংশ। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু তারা আদেশ পালন না করে বারবার প্রশ্ন করতে থাকে। প্রথমে গাভীর ধরন, পরে বয়স, তারপর রং সম্পর্কে প্রশ্ন করে। এই আয়াতে তাদের রং কেমন হবে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তাফসিরে আত-তাবারি ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাকারাতান সাফরাউ ফাকিউল লাউনুহা দ্বারা এমন হলুদ রং বোঝানো হয়েছে যা অত্যন্ত উজ্জ্বল ও পরিষ্কার। তাবারি ব্যাখ্যার সারমর্ম হলো, গাভীটির রং সাধারণ হলুদ নয়, বরং অত্যন্ত দীপ্তমান হলুদ, অর্থাৎ যারা দেখবে তাসরু নাজিরিন, তাদের অন্তর আনন্দিত হবে। বনে ইসরায়েলের অতিরিক্ত প্রশ্নের কারণে বিষয়টি কঠিন হয়ে যায়। তাফসিরে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ প্রথমে শুধু একটি গাভী জবাই করতে বলেছিলেন, কিন্তু তারা